সো হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মার্কেটে রেগুলার ট্রেড করতেছেন বাট প্রফিট করতে পারতেছেন না, অর হতে পারে মার্কেটে আপনি ট্রেড করতেছেন, ভালো প্রফিটও করতেছেন, বাট আপনি যদি মার্কেটে প্রপার ওয়েতে কিভাবে মার্কেটে হায়ার টাইম ফ্রেম টু লোয়ার টাইম ফ্রেম টপ ডাউন অ্যানালাইসিস কিভাবে করতে হয় তা না জানেন, প্রপার প্রসিডিওরটা যদি না জানেন, তাহলে আপনি হয়তোবা কিছু ধাপ পিছিয়ে আছেন মার্কেটে। হইতে পারে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনি মার্কেটে টপ ডাউন অ্যানালাইসিস কিভাবে করতে হয়, আপনি প্রপার প্রসিডিওরটা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারলেন। অ্যান্ড আই বেট ইউ যে আপনি মার্কেটে যদি ভালো প্রপার ওয়েতে টপ ডাউন অ্যানালাইসিসটা করতে পারেন, হায়ার টাইম ফ্রেম টু লোয়ার টাইম ফ্রেম এসএল রিফাইনমেন্ট সবকিছু যদি ভালোভাবে করতে পারেন, তাহলে আপনার অ্যাকুরেসি অনেকটাই বেড়ে যাবে অ্যান্ড আপনার মার্কেট দেখার পয়েন্ট অফ ভিউটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। অনেকটা না, আমি বলবো লাইক একদম আকাশ পাতাল ডিফারেন্স পাবেন। ওকে, সো আমি এত কথা বাড়াবো না, আজকের ভিডিওটা শুরু করি। এইখানে আমি যদি আপনাদেরকে দেখাই, আমি আজকে এক্সাম্পল হিসেবে আমি এই লাইভ ট্রেডটা দেখাবো, যেটা কিনা আমি আসলে আমাদের এই উইকলি ফরকাস্ট যে ভিডিওটা আমি 4 দিন আগে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিছিলাম, যেটা হচ্ছে আমি মার্কেট যখন বন্ধ থাকে তখন হচ্ছে আমরা উইকলি ফরকাস্ট করি যে নেক্সট উইকে মার্কেট কই যেতে পারে, আমাদের অ্যানালাইসিস আমরা শেয়ার করে থাকি হয়তো বা লাইভে বা ভিডিওর মাধ্যমে। সো এইখানে আমি সবকিছু দেখাই দিছিলাম। ইউরোর এন্ট্রিটা ওই সময় হচ্ছে মার্কেট বন্ধ ছিল যখন আমি ভিডিওটা আপলোড করি। সো তখন হচ্ছে মার্কেট বন্ধ ছিল অ্যান্ড আমার এন্ট্রি ছিল হচ্ছে এখান থেকে, আমার এসএল ছিল হচ্ছে এখানে। সো আমি যদি ফার্স্টে একটা এক্সাম্পল দেই যে আসলে হায়ার টাইম ফ্রেম টু লোয়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করার আসলে দরকারটা কি, বা এসএল রিফাইনমেন্ট বলতে কি বুঝি আমরা। এখানে অনেকগুলা রোল প্লে করা, অনেক কিছু পিডিআর এ দেন হচ্ছে আদার অনেক কিছু ডিআরটি হ্যান তেন অনেক কিছুই এখানে একটা হিউজ রোল প্লে করে থাকে। বাট আমি যদি বলি আপনারা মেইনলি কি করেন, আমরা এসএল কোথায় রাখি, রিসেন্ট লোতে না, বাট আমি কেন এই লোতে এসএল রাখলাম। অ্যান্ড আমরা যদি এই এন্ট্রিটা দেখি, আমাদের এন্ট্রি কই থেকে ছিল, আমাদের এন্ট্রি ছিল হচ্ছে এইখান থেকে, আমি এসএল রাখছিলাম হচ্ছে এখানে। মার্কেট কিন্তু এসে এই লোটারা এখান থেকে এসে গেছে। ওকে, সো আমি কিন্তু এখানে যদি এসএল রাখতাম হয়তো আমার এসএল নিয়ে মার্কেট দেন হচ্ছে রান দিত। সো এই জন্য হচ্ছে প্রপার কিছু জিনিস দেখা লাগবে। ইভেন আমি কিন্তু চাইলে এখানে এসএল রাখতে পারতাম, বাট আমি যদি এখানে এসএল রাখতাম তাহলে কিন্তু আমার এটা ভ্যালিড এসএল না, অবশ্যই আমি ভ্যালিড জায়গায় এসএল রাখবো। ওকে, অ্যান্ড এটার মাধ্যমে আমি আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা প্রপার পাচ্ছি। এইগুলোতে আমি পরে যাচ্ছি। আমি যদি আপনাদেরকে লাইক আজকের ভিডিওর কি আমরা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ ডিসকাস করবো অ্যান্ড অ্যানালাইসিস করবো, শেয়ার করবো, যদি আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে হায়ার টাইম ফ্রেম মার্কেট অ্যানালাইসিস আপনাদের সাথে কিভাবে করতে হয় সেটা দেখাবো অ্যান্ড আমি আপনাদের সাথে ভিডিওতে লাইভেই দেখাবো। সেকেন্ড হচ্ছে ওভারঅল মার্কেট বায়াস অ্যান্ড লিকুইডিটি স্ট্রাকচার ম্যাপিং। থার্ড হচ্ছে হায়ার টাইম ফ্রেম স্ট্রাকচার অ্যান্ড কি লেভেলস। হায়ার টাইম ফ্রেমে আমরা স্ট্রাকচার কি মার্কেটের অ্যান্ড আমরা কিছু মেজর কি লেভেলস থাকে ওইগুলো হচ্ছে মার্ক করবো, প্লাস হচ্ছে মাইনর কিছু কি লেভেলস থাকে ওইগুলোও মার্ক করবো। দেন হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম টু লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশনস অ্যান্ড ক্ল্যারিটি। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন অ্যান্ড ক্ল্যারিটি লাগবে মার্কেটে। অবশ্যই মার্কেটে ট্রেড করতে হবে আমাদের উইথ ডিসিপ্লিন অ্যান্ড ক্ল্যারিটি। মার্কেটে ভালো ক্ল্যারিটি না থাকলে আমরা অবশ্যই ট্রেড বা এন্ট্রি নিব না, ওইটা একটা হাই প্রবাবল সেটআপ হবে না। আমি সব কিছু ভিডিওতে ভালোভাবে ডিসকাস করবো। ওকে, সো এখানে আমরা কনফার্মেশনের জন্য ডিআরটি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পিডিআরএস অ্যান্ড অ্যালগোরিথমিক প্রাইস ডেলিভারি, যেটা হচ্ছে আমরা অ্যাপিডি বলে থাকি বা প্রাইস অ্যাকশন বলে থাকি। সো অবশ্য প্রাইস অ্যাকশন অ্যান্ড অ্যাপিডি এর মধ্যে কিছু ডিফারেন্স আছে। সো এরপর হচ্ছে আমরা অ্যাট দি এন্ড লাস্টে আমরা লোয়ার টাইম ফ্রেম ক্লিন এন্ট্রি অ্যান্ড হচ্ছে এসএল রিফাইনমেন্ট কীভাবে করতে হয়, সম্পূর্ণ প্রসিডিওরটা হচ্ছে এসএল রিফাইনমেন্ট করবো আমরা, এসএল ছোট করবো, ভ্যালিড জায়গায় এসএল রাখবো, অ্যান্ড হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে ক্লিন একটা ক্ল্যারিটির মাধ্যমে আমরা কীভাবে একটা ক্লিন সেট আপে এন্ট্রি নিব। ওকে, আমি সব কিছু এই ভিডিওতে আজকে ক্লিয়ার করবো অ্যান্ড আপনাদের তো লাইক লাইভ এক্সাম্পল আমি দেখাই দিব এখানে, অ্যান্ড এটা তো আমাদের ছিল, এটা আপনারা ভালো করেই জানেন সবাই। সো আমি যদি এখানে আপনারা অনেক ঘিবিজিবি দেখতে পারতেছেন, সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে সব কিছু এখান থেকে ডিলিট করে দিই। আমি হচ্ছে এবার উইকলি টাইম ফ্রেমে শুরু করবো। উইকলি টাইম ফ্রেমে যদি আমি আসি, উইকলি টাইম ফ্রেমে এখানে একটা বড় উইক দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের উইক 50। এই উইক 50 থেকে কিন্তু মার্কেট নিচে কোনো বডি ক্লোজ দিতে পারে না উইকলি ক্যান্ডেলে। সো আমি যদি এখানে বলি, সেটা হচ্ছে লাইক মার্কেট এখানে একটু ফল দিছে, ফল দেওয়ার পরে হচ্ছে মার্কেট কি আরও ফল দিবে কিনা। উইকলি টাইম ফ্রেমে দেখতেছি মার্কেটের নিচে লিকুইডিটি আছে, মেজর লিকুইডিটি আছে। এটা কিন্তু ভুল, কারণ আমাদের জাস্ট আরবি দেখলেই হবে না, লিকুইডিটি ভয়েড এরিয়া দেখলেই হবে না, আমাদের আদার কিছু জিনিসও দেখা লাগবে। এইখানে আমরা দেখছি যে উইকলি টাইম ফ্রেমে আসলে মার্কেটটা ক্লিয়ার না। তারপরও আমি উইকলি টাইম ফ্রেমে কনফার্মেশন হিসেবে আমি এই W50 লেভেলটা নিচ্ছি, যেটা হচ্ছে মার্কেট ট্যাপ করছে অ্যান্ড এটার উপর থেকে একটা রিয়াক্ট করছে। সো আমি এবার যদি আমাদের ডেইলি টাইম ফ্রেমে চলে যাই, ডেইলি টাইম ফ্রেমে যদি চলে আসি, তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, মার্কেট হচ্ছে এইখানে ছিল, যেটা হচ্ছে ফ্রাইডেতে মার্কেট ক্লোজ করছে অ্যান্ড মানডেতে আমরা এন্ট্রি নিয়েছি মার্কেট যখন ওপেন হয়েছে। সো মার্কেট আলটিমেটলি এখানে ছিল। সো আমরা এখানে যদি দেখি আমাদের এক্সট্রিম মাইনর বাইসেড লিকুইডিটি ছিল হচ্ছে এটা, যেটা হচ্ছে আমাদের মেজর বাইসেড লিকুইডিটি। সো এটা আমাদের ছিল। সো আমরা যদি এন্ট্রি নিই তাহলে আমরা এই পর্যন্ত রাখতে পারি অ্যান্ড আমরা দেখছি মার্কেট এই লিকুইডিটি নিছে। সো আমি এই সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো ওকে এই ভিডিওর মাধ্যমে।
এইখানে যদি আমি আরেকবার উইকলি টাইম ফ্রেমে আসি, সেটা হচ্ছে মার্কেটে কিন্তু এখানে মাইনর লিকুইডিটি আছে, ইভেন এটা হচ্ছে আমাদের মেজর লিকুইডিটি লেভেল। এবার যদি এখানে আসি, আমি কিন্তু গত 2-3 সপ্তাহ আগে লাইভ স্ট্রিমে যখন ফরকাস্ট করছিলাম তখন কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এই উইকলি ক্যান্ডেলটার উপর যদি মার্কেট আরেকটা উইকলি ক্যান্ডেলের বডি ক্লোজ দিতে পারে তাহলে এটা আমাদের ভ্যালিড সিআইএসডি হবে, যেটা কিনা আমাদের চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি। দেন মার্কেট যদি এটার উপর ক্লোজিং দিতে পারে, এই ক্যান্ডেলটা, এই উইকলি ক্যান্ডেলের উপর যদি মার্কেট আরেকটা বডি ক্লোজ দিতে পারে তাহলে মার্কেট হায়ার রান দিবে অ্যান্ড আমাদের এই হাইটা নিবে। এরপর আমরা দেখতে পাচ্ছি মার্কেট এই উইকলি ক্যান্ডেলটা এই সিআইএসডির এই আপার কোয়ার্টার লেভেলের উপর বডি ক্লোজ দিয়ে দিছে অ্যান্ড মার্কেট কিন্তু জাস্ট নিচে এসে এই সিআইএসডিটা ট্যাপ করে মার্কেট একটা বুম, মার্কেট একটা ডিসপ্লেসমেন্টের সাথে একটা ভালো বুলিশ ক্যান্ডেল তৈরি করছে। সো এটা আমাদের একটা দেখাচ্ছে যে মার্কেট একটা ভালো বুলিশ, লাইক মার্কেটে বায়ার্স একটা ভালো একটা বায়ার্স প্রেশার আছে। ওকে, সো এখানে হচ্ছে আমাদের গেল অ্যান্ড এখান থেকে যখন মার্কেট ডেইলি টাইম ফ্রেমে যদি আমি যাই, ওভারঅল আমাদের বায়াস কি, ওভারঅল হায়ার টাইম ফ্রেমে উইকলি অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের বায়াস হচ্ছে বুলিশ। সো এখানে কিন্তু আমাদের হায়ার টাইম ফ্রেম মার্কেট অ্যানালাইসিস হয়ে গেছে। এখানে যদি আমি আরেকটু ডেইলি টাইম ফ্রেমে আসি, ওয়েট, ডেইলি টাইম ফ্রেমে আমাদের মার্কেট এখান থেকে রিট্রেস নিয়ে এইখানে জাস্ট বডি লেভেলটা দেখেন কীভাবে মার্কেট বডি লেভেলটা আমাদের এই সিআইএসডি উইকলি সিআইএসডির আপার কোয়ার্টার লেভেলটাকে কীভাবে রেসপেক্ট দিছে মার্কেট, দেন এখান থেকে হায়ার রান দিছে। সো এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম উইকলি রিজেকশন ব্লক। ওকে, সো এটা হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে উইকলি রিজেকশন ব্লক। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট হচ্ছে সিম্পলি একটা ডোজি ক্যান্ডেল তৈরি করছে। সো এটা হচ্ছে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এটা হচ্ছে মার্কেটে আমাদের এই রিজেকশন ব্লক থেকে যখন ট্র্যাপ ম্যানিপুলেট করছে, যখন মার্কেট একটু রিট্রেস দিছে, রিট্রেস মানে হচ্ছে মার্কেটে আমরা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে হচ্ছে রিফাইন করে দেন হচ্ছে আমরা কিছু হায়ার টাইম ফ্রেম কি লেভেল মার্ক করে দেন হচ্ছে আমরা সব কিছু আমি ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ। সো এটা হচ্ছে আমাদের ডেইলি ক্যান্ডেল অ্যান্ড এটা একটা ভালো, লাইক মার্কেট তো সম্পূর্ণ বুলিশ, আমাদের মার্কেট সম্পূর্ণ আমাদের বায়ার প্রেশার, মার্কেট বুলিশ, সব কিছু আমরা কনফার্মেশন পেয়ে গেছি। এইবার যদি আমি আপনাদেরকে একটু সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে ওভারঅল মার্কেট বায়াস অ্যান্ড লিকুইডিটি। আচ্ছা, মার্কেটে আমাদের লিকুইডিটি মার্ক করে ফেলছি, মার্কেটে আমাদের ওভারঅল বায়াস মার্ক করে ফেলছি, ওভারঅল বায়াস আমরা মার্কেটে জানি। এবার যদি আমি থার্ডে আসি, সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম স্ট্রাকচার অ্যান্ড কি লেভেলস। হায়ার টাইম ফ্রেম স্ট্রাকচার অ্যান্ড কি লেভেলসে যদি আসি, আমি হায়ার টাইম ফ্রেমে এখানে আমরা স্ট্রাকচার হিসেবে তো মার্কেট বুলিশ, মার্কেট সম্পূর্ণ একটা রিট্রেস দিছে অ্যান্ড যদি আমি কি লেভেলসে আসছি তাহলে ডেইলি টাইম ফ্রেমে ওইরকম কোনো কি লেভেলস পাচ্ছি না। জাস্ট আমি যদি দেখি ডেইলি টাইম ফ্রেমে হচ্ছে আমার রিজেকশন ব্লক পাইছি অ্যান্ড যদি আমি বলি আমাদের এই লেভেলটা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট হচ্ছে এইখান থেকে আমাদের 0.5 যেই ফিব লেভেল আছে এইখান থেকে মার্কেট রিট্রেস দিছে, যেটা কিনা আমাদের W50 মার্কেটে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের W50 লেভেল থেকে মার্কেট হচ্ছে একটু রিট্রেস দিছে। সো এবার যদি আমি আরেকটু ইন ডেপথে যাই, এই যে এটা হচ্ছে আমাদের 30 মিনিটসের রিজেকশন ব্লক। ওকে, যেহেতু আমি মার্কেটটা লাইক ওভারঅল আমি অ্যানালাইজ করে হচ্ছে বেস্ট পিডিআরএগুলো পাইছিলাম অ্যান্ড ক্ল্যারিটির সাথে 30 মিনিটস টাইম ফ্রেমে আমি বেস্ট একটা রিজেকশন ব্লক পাইছিলাম, সো ওইটা আমি মার্ক করছিলাম। সো এটা লাইভ স্ট্রিমে ছিল, মার্কেট যখন এখান থেকে ফল দিছিল, সো তখন হচ্ছে আমার এন্ট্রি চলতেছিল। এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে মার্কেট ওভারঅল যদি আমরা দেখি, মার্কেট এইখানে কিন্তু আমাদের 0.5 যেটা হচ্ছে আমাদের W50 লেভেলের উপর বডি ক্লোজ দিতে পারে নাই। মার্কেটে কিন্তু আমরা এইগুলো বাদ দিব, এইগুলো হচ্ছে মার্কেটে পরে আসছে। ইন ডিটেলস যা আছে আমি সবগুলো একটু ডিলিট করে দেই, ডিলিট করে আমি নতুন করে ড্র করব। ওকে, এবার এটা ক্লিয়ার আছে। এবার যদি আমি আপনাদেরকে দেখাই যে এইখানে আসলে হয়েছে কি, এইখানে আপনার যদি আমাদের ওই উইকলি ফরকাস্টের ওই ভিডিওটা দেখেন, ওই সময় কিন্তু মার্কেট হচ্ছে এই যে এইখানে যদি দেখি আমরা ফ্রাইডেতে কিন্তু মার্কেট এই 4 আওয়ার যে ক্যান্ডেলটা আছে উপরে ক্লোজ দিছে। কোন ক্যান্ডেলটার উপরে ক্লোজ দিচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। মার্কেট এখানে আমাদের একটা ভ্যালিড অর্ডার ব্লক তৈরি করছে। এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট কনফার্মেশন অ্যান্ড আমি আপনাদেরকে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আরও কিছু হ্যাকার লেভেলের কনফার্মেশন অ্যান্ড অ্যাকুরেসি দেখাবো। ওকে, এটা ছিল একটা কনফার্মেশন যে মার্কেট যেহেতু এই রিট্রেসটা দিয়েছে, যেটা হচ্ছে আমাদের ট্র্যাপ ম্যানিপুলেশন বলি আমরা। আপনারা লাইক অনেকে ভালোভাবে জানেন না যে হোয়াট ইজ ট্র্যাপ ম্যানিপুলেশন অ্যান্ড অনেকে জানেন, যারা জানেন আমি ট্র্যাপ ম্যানিপুলেশন নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও যদি বানাইতে চাই এখন, বা এটা নিয়ে যদি এখন কথা বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আমি চাচ্ছি না এইখানে এটা নিয়ে কথা বলতে। সো মার্কেটে কিন্তু এই রানটা ছিল হচ্ছে ট্র্যাপ ম্যানিপুলেশন রান, যেটা কিনা মার্কেট একটা রিট্রেস দিয়েছে। এবার এখন এই রিট্রেসটা মার্কেট কতটুকু দিবে সেটা তো আমি জানি না, বাট মার্কেট এইখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যখন লোয়ার টাইম ফ্রেমে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখি তখন হচ্ছে এখানে একটা কনফার্মেশন, আওয়ারলি টাইম ফ্রেমে একটা কি লেভেলস, একটা বিসি থেকে একটা কনফার্মেশন অ্যান্ড ফাইনাল কনফার্মেশন ছিল হচ্ছে আমার 4 আওয়ার অর্ডার ব্লকটা, যেটা কিনা আমার ভ্যালিড একটা অর্ডার ব্লক মার্কেট তৈরি করছে। সো মার্কেটে হচ্ছে এটা হচ্ছে আমার একটা 4 আওয়ার ভ্যালিড অর্ডার ব্লক, যেটা কিনা সম্পূর্ণ একটা বিসিকে
ইমব্যালেন্স, যেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ইমব্যালেন্সকে ব্যালেন্স করছে, যদিও 100% ব্যালেন্স করে নাই বাট ব্যালেন্স করছে। সো আমাদের এই ইমব্যালেন্সটা মার্কেট একটু ব্যালেন্স করছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড অর্ডার ব্লক। সো এবার যদি আমি বলি আপনাদেরকে আওয়ারলি টাইম ফ্রেমে নিয়ে, এবার যদি আমি বলি যে মার্কেট এখান থেকে কি র্যান্ডম রান দিছে, মার্কেট যদি র্যান্ডম রান দিয়ে থাকে তাহলে এটা জাস্ট একটা ম্যানুপুলেটিভ রান। সো মার্কেট যদি এখান থেকে কোনো পিরিয়ডের রেসপেক্ট না করে মার্কেট উপরে রান দেয় তাহলে এটা ম্যানুপুলেশন রান, বা হচ্ছে মার্কেটের জন্য রিট্রেস, বা হচ্ছে মার্কেট লিকুইডিটি সুইপ করতে যাচ্ছে, ইনডিউসমেন্ট নিয়ে মার্কেট আবার তার প্রিভিয়াস এরিয়াতে চলে আসবে। সো এটার জন্য আমার এখানে আরেকটা কি লেভেল বা হায়ার টাইম ফ্রেম পিডিআরে লাগবে। সো এখানে আমি কি দেখতে পাচ্ছি, এইটা কি, এটা হচ্ছে আমার আওয়ারলি ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা কি, এটা হচ্ছে আমার একটা আওয়ারলি বাই সাইড ইমব্যালেন্স, সেল সাইড ইনএফিসিয়েন্সি, যেটার কারণে মার্কেট এখান থেকে মার্কেটে অ্যাপিডি, যেটা হচ্ছে আমাদের অ্যালগোরিথমিক প্রাইস ডেলিভারি হয়েছে এখানে, অ্যান্ড এই অ্যাপিডি এর জন্য মার্কেট এখান থেকে একটা পিরিয়ডে ট্রেড করে এইখানে ফল দিছে, কারণ এইখানে মার্কেটে ইনএফিসিয়েন্সি ছিল, এটা একটা ইমব্যালেন্স প্লাস হচ্ছে ইনএফিসিয়েন্সি ছিল, এই জন্য মার্কেট এখানে আসছে। অ্যান্ড এখানে যদি আমি দেখি এই আওয়ারলি ফেয়ার ভ্যালু গ্যাপটা, যেটা হচ্ছে আমাদের একটা বিসি, এই বিসিটা কিন্তু মার্কেট সম্পূর্ণ 100% ব্যালেন্স করছে। ব্যালেন্স করার পর মার্কেট লোয়ার কোয়ার্টাইল লেভেল থেকে মার্কেট একটা হায়ার রান দিছে। অ্যান্ড আমি যদি একটু ভালো করে জুম ইন করে আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে মার্কেট কিন্তু আমাদের যেই আওয়ারলি ফেয়ার ভ্যালু গ্যাপের সিই কনসোনেন্ট এনক্রচমেন্ট লেভেল আছে, এই কনসোনেন্ট এনক্রচমেন্ট লেভেলের নিচে কিন্তু আওয়ারলি কোনো বডি ক্লোজ দিতে পারে নাই। মার্কেট কিন্তু এইখান থেকে ব্যর্থ হয়েছে, মার্কেট কিন্তু এইটার উপরে বডি ক্লোজ দিছে। সো এখানে আমরা বলতে পারি যে মার্কেট এখানে সেলিং প্রেশার হারাইছে অ্যান্ড ভালো একটা বাইং প্রেশার আসতেছে। এরপরে আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে যাই, মার্কেট কিন্তু এখানে আমাদেরকে সুন্দর একটা পিরিয়ডে এখানে আমাদেরকে ভ্যালিড করছে, যেটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক, অ্যান্ড এটা ছিল হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেমে। সো এটা আমাদের জন্য একটা ভালো কনফার্মেশন ছিল। এবার আমরা মোটামুটি কনফার্মড। ওকে, এইবার আমার যেটা দেখা লাগবে সেটা হচ্ছে, আমি আবার একটু আপনাদেরকে 4 আওয়ারে দেখাবো, সেটা হচ্ছে মার্কেটে এইখানে আলটিমেটলি কী হিসে। এইখানে যদি আমরা দেখি মার্কেটে আলটিমেটলি কী হিসে, এইখানে কিন্তু মার্কেটের লিকুইডিটি ছিল, এটা হচ্ছে মার্কেটের আইডিএম নিছে এখান থেকে। মার্কেট যদি এখান থেকে আইডিএম নিয়ে থাকে তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, মার্কেট এখান থেকে লিকুইডিটি সুইপ করছে, W50 লেভেল থেকে হচ্ছে মার্কেট পিডিআর হিসেবে হচ্ছে একটা রিয়েক্ট করছে, যেটা হচ্ছে রিট্রেসমেন্ট, নট আ রিভার্সাল। ওকে, এরপরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এইখানে যেহেতু আইডিএম হয়েছে, সো এটা আমাদের জন্য একটা ভালো জিনিস, সেটা হচ্ছে আমাদের এবার ডিলিং রেঞ্জ হাই অ্যান্ড ডিলিং রেঞ্জ লো মার্ক করা লাগবে। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে 15 মিনিট অ্যান্ড 30 মিনিটসে। ফার্স্ট অফ অল আমি যদি আপনাদের এই লেভেলটা একটু ডিলিট করে দিই, কজ এখন চার্টটা মোটামুটি অনেকটাই ঝিবিঝিবি হয়ে যাবে, সো আমি ওটা ডিলিট করে দিলাম। সো এবার যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এটা আসলে কি, এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক, যেটা হচ্ছে আমাদের কনজিকিউটিভ অর্ডার ব্লক। এটা হচ্ছে আমাদের একটা কনজিকিউটিভ অর্ডার ব্লক, যেটা কিনা আমাদের এই লোয়েস্ট ডাউন ক্লোজ বডি ক্লোজ ক্যান্ডেলটা ট্রেড করছে। সো এইখানে যদি আমরা দেখি যে এখানে হচ্ছে আমাদের হাই লো হায়ার হাই, সো এটা আসলে আমাদের কি, আলটিমেটলি এটা হয়ে যাবে হচ্ছে আমাদের একটা ব্রেকার ব্লক। এটা হচ্ছে আমাদের জন্য একটা ভ্যালিড ব্রেকার ব্লক। মার্কেট আমাদের এখানে ভ্যালিড ব্রেকার ব্লক হয়েছে। ইভেন আমি যদি এইটা যদি আমি একটু এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট কিন্তু এখান থেকে সুইপ করছে, সুইপ করার পরে কিন্তু মার্কেট আলটিমেটলি যে আমাদের আইডিএম ছিল ওইটাও কিন্তু ইনডিউস করে ফেলছে, মার্কেট ইনডিউস নিয়ে নিছে। মার্কেট ইনডিউস নেওয়ার পর যে আমাদের ব্রেকআপ ব্লকটা ভ্যালিড করছে, এবার মার্কেট কতটুকু রিট্রেস দিয়ে যাবে এটা হচ্ছে আমাদের দেখা লাগবে। সো আমি এবার আপনাদেরকে আমাদের যেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, এবার আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মার্ক করে দেখবো যে মার্কেট কতটুকু যেতে পারে। মার্কেট যাবে হচ্ছে -2.5 থেকে -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই 3টা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত মার্কেট ম্যাক্সিমাম যাবে। এবার যদি আমরা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা একটু মার্ক করে দেখি যে মার্কেট আসলে কতটুকু পর্যন্ত ডিপে গেছে, বা এখানে আমাদের আরও কিছু কনফার্মেশন লাগবে যে মার্কেট কি এতটুকুই রিট্রেস দিছে, নাকি মার্কেট আলটিমেটলি এখান থেকে যে একটু উপরে গেছে, এখান থেকে মার্কেট লিকুইডিটি নিয়ে আবার ফল করে আরও নিচে আসবে, তাহলে তো আমাদের এসএল হান্ট হয়ে যাবে। সো আমাদের আরও বেটার কনফার্মেশন জন্য আমরা দেখতে চাই যে মার্কেট আসলে কতটুকু যেতে পারে বা কতটুকু গেছে। ওকে, সো এখান থেকে যদি আমাদের ভ্যালিড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মার্ক করি, তাহলে আমরা দেখি মার্কেট কতটুকু পর্যন্ত আসছে। আমরা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি মার্কেট আমাদের -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আসছে। মার্কেট কিন্তু ম্যাক্সিমাম যেতে পারতো হচ্ছে আমাদের -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমাদের আরও ভালো কনফার্মেশন পেতাম যদি মার্কেট আমাদের -2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে মার্কেট রিয়েক্ট করতো, বাট ইটস ওকে যে মার্কেট এক্স্যাক্টলি এইটা আমাদের কত অ্যাকুরেটলি উইথ প্রিসাইজড প্রাইস অ্যাকশন মার্কেট কিন্তু আমাদের এটা -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লেভেলটা কিন্তু রেসপেক্ট করে মার্কেট হায়ার রান দিছে।
ওকে, সো এখানে আমাদের আরও কিছু জিনিস দেখা লাগবে অ্যান্ড আমরা আরও মোর আমরা আরও ভালো কনফার্ম হব। এইগুলাকে হচ্ছে এইভাবে হচ্ছে আপনারা যদি হচ্ছে অ্যানালাইসিস করেন তাহলে হচ্ছে আপনারা মার্কেটে হাই প্রবাবিলিটি A++ সেট আপগুলো মার্ক করতে পারবেন। ওকে, অ্যান্ড আমি সবসময় বলি আপনাদের 10টা এন্ট্রি নেওয়ার দরকার নেই, আপনার হাই প্রবাবল উইকে একটা ট্রেড করেন, দ্যাটস এনাফ। ওকে, সো এবার যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মার্কেট -2 লেভেল থেকে রিয়েক্ট করছে, সো দ্যাটস এ গুড কনফার্মেশন ফর আস। সো এবার যদি আমি আপনাদের দেখাই আমাদের এইখানে ভ্যালিড ডিলিং রেঞ্জ হাই অ্যান্ড ডিলিং রেঞ্জ লো মার্ক করা লাগবে। এখানে আমাদের ভ্যালিড ডিলিং রেঞ্জ হাই কোনটা, এটা হচ্ছে আমাদের ভ্যালিড ডিলিং রেঞ্জ হাই অ্যান্ড এটা হচ্ছে আমাদের মার্কেটে ভ্যালিড ডিলিং রেঞ্জ লো। ওকে, সো আমি ডিলিং রেঞ্জের আদার যে লেভেলগুলো আছে ওইগুলো মার্ক করে দিচ্ছি। ওকে, এবার যদি আমি আপনাদেরকে একটু দেখাই এইখান থেকে যে আমাদের ডিলিং রেঞ্জের আদার যে লেভেলগুলো আছে ওইগুলো মার্ক করে দিলাম। এটা হচ্ছে আমাদের এক্সট্রিম প্রিমিয়াম লেভেল অ্যান্ড এটা হচ্ছে আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল। সো এখান থেকে যদি আমরা দেখি মার্কেট হচ্ছে আমাদের 75 ডিআরটি, 50 ডিআরটি অ্যান্ড 25 ডিআরটি লেভেলগুলো আমরা মার্ক করে নিলাম। সো এই আমাদের 50 ডিআরটিটা হচ্ছে আমাদের মার্কেটে ইকুইলিব্রিয়াম প্রাইস। ওকে, সো এইখানে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি সেটা হচ্ছে মার্কেটে আমাদের এটা কেন ডিলিং রেঞ্জ লো, কজ মার্কেটে এখানে আমাদের আইডিএম হয়েছে, আমাদের লিকুইডিটি সুইপ হয়েছে। ওকে, ইভেন আমরা যদি সিআরটিতে লোয়ার টাইম ফ্রেমে দেখি এইখানেও কিন্তু মার্কেটে আমাদের লিকুইডিটি সুইপ হয়েছে। ওকে, ইভেন আমাদের সিআরটি ক্যান্ডেল রেঞ্জ থিওরিতে এটাও কিন্তু আমাদের একটা ভালো কনফার্মেশন, এই দুইটা ক্যান্ডেল। সো এবার যদি আমি আপনাদেরকে এখান থেকে একটু দেখাই সেটা হচ্ছে মার্কেটে আমি 30 মিনিটসে গেলে মেবি আরও ভালো সুন্দর দেখতে পারবো। ওকে, সো এইখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে মার্কেটে আমাদের একটা IOFED যেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো এন্ট্রি ড্রিল। আচ্ছা, মার্কেট এরপর কি করছে, মার্কেট কিন্তু এরপর একটু নিচে রান দিছে, মার্কেট নিচে রান দেওয়ার পর কিন্তু আবার ওই লেভেলে গিয়ে আমাদের ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো এন্ট্রি ড্রিল যে লেভেলটা আছে এই লেভেলটা কিন্তু মার্কেট নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর মার্কেট কি করছে, মার্কেট কিন্তু এখান থেকে ফল করছে। সো এইখানে কিন্তু আমাদের নতুন একটা ডিলিং রেঞ্জ হাই অ্যান্ড একটা ডিলিং রেঞ্জ লো মার্কেট এখানে ক্রিয়েট করছে, যেটা কিনা আমাদের নিউ ডিলিং রেঞ্জ হাই অ্যান্ড এটা তো আমাদের ডিলিং রেঞ্জ লো হিসাবে মার্ক করাই আছে। ওকে, সো এখানে আমি আমাদের যে বাকি ডিআরটি লেভেলগুলো আছে ওইগুলো আমি মার্ক করে নিচ্ছি। ওকে, সো এবার আমি আমার বাকি যে ডিআরটি লেভেলগুলো আছে 75, 50 অ্যান্ড 25 ডিআরটি লেভেলগুলো আছে ওইগুলো আমি মার্ক করে নিলাম। সো এইখান থেকে যদি এবার আমি দেখি এইখানে মার্কেট আসলে কি করছে, এইখানে আপনাদের একটা জিনিস দেখা লাগবে সেটা হচ্ছে মার্কেটে কিন্তু এখানে আমাদের একটা ওভারল্যাপ পিরিয়ডে আছে। ওকে, এইখানে জাস্ট একটু ভালো করে দেখেন যেটা হচ্ছে আমাদের এই যে বড় ডিলিং রেঞ্জ হাই টু লো এইটার যেই 25 ডিআরটি লেভেলটা আছে, এই যে এটা আমাদের যে 25 ডিআরটি লেভেলটা আছে এটা কিন্তু আমাদের বাই সাইড ইমব্যালেন্স সেল সাইড ইনএফিসিয়েন্সি যেটা হচ্ছে আমাদের আওয়ারলি ফেয়ার ভ্যালু গ্যাপ এটার আপার কোয়ার্টাইল লেভেলের সাথে কিন্তু ওভারল্যাপ করছে। সো এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো পিরিয়ড অ্যান্ড এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো কনফার্মেশন। ওকে, সো এবার যদি আমি একটু আপনাদের লোয়ার টাইম ফ্রেমে নিয়ে এসে দেখাই, সো এবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের যে বড় ডিলিং রেঞ্জটা আছে ডিলিং রেঞ্জের ভিতর যে আমাদের ছোট একটা ডিলিং রেঞ্জ তৈরি হয়েছে, এই ডিলিং রেঞ্জ হাই থেকে এই ডিলিং রেঞ্জ লো এর মধ্যে আমাদের যে 50 ডিআরটি ইকুইলিব্রিয়াম প্রাইস আছে এইখানে আমাদের এখানে একটা ব্রেকআওয়ে গ্যাপ আছে অ্যান্ড এখানে আমাদের নতুন একটা ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো এন্ট্রি ড্রিল আছে। ওকে, সো এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু আমাদের 50 ডিআরটি লেভেলটা ব্রেক করতে পারে না, এইখান থেকে মার্কেট খুব সেল একটা প্রেশার দিছে অ্যান্ড এইখানে আমাদের একটা সেল সাইড ইমব্যালেন্স বাই সাইড ইনএফিসিয়েন্সি তৈরি করছে। সো এটা হচ্ছে আমাদের সেই সিবিটা। ওকে, এবার ক্লিয়ার। সো এবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে সব লিকুইডিটি সুইপ করার পর মার্কেট কিন্তু আমাদের উপরে রান দিছে, উপরে রান দেওয়ার পর এখান থেকে মার্কেট কি করছে, মার্কেট কিন্তু আমাদের যেই ইকুইলিব্রিয়াম প্রাইস আছে এখান থেকে কিন্তু আবার রেসপেক্ট করে নিচে আসছে। কই পর্যন্ত আসছে যদি আমরা একটু ভালো করে দেখি, আমাদের এই ডিলিং রেঞ্জ হাই, আমাদের এই ডিলিং রেঞ্জ হাই থেকে এই ডিলিং রেঞ্জ লো এর মধ্যে আমাদের যে 25 ডিআরটি লেভেল আছে মার্কেট কিন্তু এই যে দেখেন এইখান থেকে আমাদের এই 50 ডিআরটি থেকে কিন্তু আমাদের 25 ডিআরটিতে আসছে। মার্কেট আমাদের এই 50 ডিআরটি থেকে আমাদের 25 ডিআরটিতে আসছে, ডিআরটিতে আসার পরে মার্কেট আমাদের লোয়েস্ট ডাউন ক্লোজ বডি ক্লোজ ক্যান্ডেলটা ট্যাপ করছে, ওইটা ট্রেড করে মার্কেট একটা হায়ার রান দিছে অ্যান্ড এখানে আমাদের রানগুলো কিন্তু ডিসপ্লেসমেন্ট পাচ্ছি। সো এটা আমাদের জন্য আরেকটা ভালো কনফার্মেশন অ্যান্ড মার্কেটে এইখানে আমরা মার্কেটের স্ট্রাকচার MSS যেটা হচ্ছে আমাদের ভ্যালিড একটা মার্কেট স্ট্রাকচার শিফট পাচ্ছি। যদিও আমি এটাকে ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফট ধরবো না, বিকজ এইখানে হচ্ছে মার্কেটে লিকুইডিটি আছে, এটা ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফট না, এইখানে ভ্যালিড এটা হচ্ছে আমাদের ভ্যালিড একটা সুইং হাই, এটা আমাদের ভ্যালিড সুইং হাই না। ওকে, সো এবার যদি আমি আপনাদেরকে দেখাই মার্কেট এখান থেকে আসলে কই গেছে, মার্কেট কিন্তু এখান থেকে গিয়ে আমাদের ডিলিং রেঞ্জ হাইটা নিয়ে নিছে।
ওকে, মার্কেট এইখান থেকে আমাদের ডিলিং রেঞ্জ হাইটা নিয়ে নেওয়ার পর হচ্ছে এবার হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, যেটা হচ্ছে মার্কেটে এবার হচ্ছে আমাদের এন্ট্রি নেওয়া লাগবে। সো আমরা এন্ট্রিটা এবার কই থেকে নিব? এখানে আমার 0.62, 0.705 অ্যান্ড 0.79 লেভেল আছে। সো আমি নর্মালি এন্ট্রি নিয়ে থাকি হচ্ছে আমার 0.705 লেভেল থেকে। এখান থেকে আমার এন্ট্রি হবে। এবার হচ্ছে আমাদের এসএল রাখার পালা। এবার আমরা এসএলটা কই রাখবো? নর্মালি হচ্ছে সবাই রিসেন্ট লোতে এসএল রাখে, হ্যাঁ আমি নিজেও রাখি, বাট অবশ্যই আমার এসএল রাখার পিছনে একটা ভ্যালিড রিজন লাগবে, যে এই কারণে হচ্ছে আমি এটার নিচে এসএল রাখতেছি। অলওয়েজ আপনার যেখানে এসএল রাখেন একটা ভ্যালিড রিজন আপনার নিজের সেলফকে আস্ক করবেন যে আপনি কোন কারণে এখানে এসএলটা রাখতেছেন। একটা ভ্যালিড রিজন সবসময় আপনার নিজের কাছে চাবেন, যে এখানে কি আদৌ কোনো একটা ভ্যালিড রিজন, ভ্যালিড একটা জায়গায় আমি এসএল রাখতেছি। অলওয়েজ ভ্যালিড একটা জায়গায় এসএল রাখার ট্রাই করবেন। সো এইটা আসলে আমার কোনো ভ্যালিড জায়গায় এসএল রাখার না। কেন এইখানে আমি এসএল রাখতেছি? কজ মার্কেটে আমাদের এই যে সিবিটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মার্কেট এখানে ভ্যালিড করছে, ব্রেক করছে। ব্রেক করার পর কিন্তু মার্কেট এটাকে ইনভার্স করছে। ইনভার্স করার পরে দেখেন মার্কেট এখানে একবার আসছে, এরপরে এখানে আসছে। এখানে আসার পরে আমাদের দেখেন মার্কেট এক্স্যাক্টলি কই আসছে। মার্কেট এক্স্যাক্টলি আমাদের এই 25 ডিআরটি লেভেলটা দেখতে পাচ্ছেন। মার্কেট কিন্তু এক্স্যাক্টলি আমাদের 25 ডিআরটি লেভেলে আসছে। অ্যান্ড এইখানে যেহেতু আমাদের এই মার্কেট এক্স্যাক্টলি এই 25 ডিআরটি থেকে উপরে গেছে অ্যান্ড আমাদের ডিলিং রেঞ্জ হাইটা নিছে, সো এইখানে আমাদের অবশ্যই এইটার নিচে, এই 25 ডিআরটির নিচে আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট হচ্ছে আমাদের এসএল রাখা লাগবে। সো এবার যদি আমি এসএল রাখি, আমি এটার নিচে রাখতে পারি, বাট ওইটা একদম বেশি ডিপে চলে যায়, ওইখানে মার্কেট যাবে না। সো আমি কোথায় রাখতে পারি এখন এসএল আমি নর্মালি হচ্ছে এইখানে রাখতে পারি। এই লেভেলটা অবশ্যই আমাদের 25 ডিআরটির নিচে পড়ছে, বিলো 25 ডিআরটি। সো এটা হচ্ছে আমাদের ভ্যালিড জায়গায় এসএল রাখা হয়ে গেছে। ওকে, সো এবার আমরা টিপি কোথায় রাখবো? টিপি হচ্ছে আমাদের, আমরা হায়ার টাইম ফ্রেমে যেই এখানে আমি আপনাদেরকে কি বলছিলাম যে আমাদের হায়ার টাইম ফ্রেম হচ্ছে ওভারঅল মার্কেট বায়াস অ্যান্ড হচ্ছে লিকুইডিটি লেভেল। সো এখানে আমরা আমাদের লিকুইডিটি, মেজর লিকুইডিটি ফাইন্ড করছি। সো আমাদের টিপি যাবে হচ্ছে আমাদের মেজর লিকুইডিটি লেভেলে। এ হচ্ছে আমাদের মেজর লিকুইডিটি লেভেল। অ্যান্ড মার্কেট যখন ওপেন হয়েছে এরপরে কিন্তু আমার এন্ট্রিটা পড়ে গেছে। অ্যান্ড মানডেতে আমি যখন লাইভে ছিলাম তখন আমি আপনাদেরকে এন্ট্রিটা দেখাইছি। এবার আমি যদি আপনাদেরকে দেখাই যে এইখানে কিন্তু আমার আরেকটা লেভেল ড্র করা ছিল, সেটা হচ্ছে আমার রিজেকশন ব্লক 30 মিনিটসে। সো এখান থেকে যদি আমি আপনাদেরকে আমার 30 মিনিটস রিজেকশন ব্লকটা মার্ক করে দেখাই, এবার দেখেন মার্কেট এখান থেকে কোথায় থেকে রেসপেক্ট করছে। মার্কেট কোথায় থেকে রেসপেক্ট করে দেন মার্কেট এখানে একটা ফল করছে। এই ট্র্যাপ ম্যানিপুলেশন যে রানটা দিছে মার্কেট, এটা কোথা থেকে দিছে? মার্কেট আমাদের এই রিজেকশন ব্লক থেকে দিছে। এবার মার্কেট যখন এই রিজেকশন ব্লক থেকে ট্র্যাপ ম্যানিপুলেশন একটা রান দিয়ে দিছে, মার্কেটে কিন্তু আমি ভালো কনফার্ম যে মার্কেট হচ্ছে এবার বাই সাইডে যাবে। আমি অনেকটাই হাই প্রবাবল যে মার্কেট এবার বাই সাইডে রান দেবে। সো মার্কেটে এই রিট্রেস হচ্ছে আমি আমার পজিশন সাইজ বাড়াবো। অ্যান্ড আমি কিন্তু আমার এই লেভেল থেকে পজিশন সাইজ বাড়াইছি। এবার আমি কোন জায়গা থেকে পজিশন সাইজ বাড়াবো? আমি আমার 0.705 লেভেল থেকে হচ্ছে আমি আমার পজিশন সাইজ বাড়াবো। মার্কেট এক্স্যাক্টলি দেখেন তো কোথায় আসছে মার্কেট কিন্তু। আচ্ছা, আমি আমার এই লেভেলটা ডিলিট করে দেই, তাহলে আপনারা অনেকটা ক্লিয়ার হবেন। এবার দেখেন মার্কেট এক্স্যাক্টলি কই আসছে। আমি যদি আমার এন্ট্রিটা এখান থেকে অল ইন্টারভালসে করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা ভালো বুঝবেন। এবার দেখেন মার্কেট এক্স্যাক্টলি কোথায় আসছে। মার্কেট কিন্তু এক্স্যাক্টলি আমাদের 0.705 লেভেলে আসছে। অ্যান্ড এখান থেকে কিন্তু আমি আমার পজিশন সাইজ বাড়াইছি। আমি আপনাদেরকে এখানে আমার স্ক্রিনের উপর একটা স্ক্রিনশট দেখাচ্ছি। এখানে দেখেন আপনারা যে আমি এখান থেকে আসলে পজিশন সাইজ কিভাবে বাড়াইছি। কজ আমি অনেকটা কনফার্ম ছিলাম যে মার্কেট আমার এই মেজর বাইসের লিকুইডিটি নিবে। ইভেন এইটা ছিল একটা ফেক রান মার্কেটে, এইটা ফেক রান, দেন এইটা ফেক রান, সব কিছু ফেক রান মার্কেটে। আমি জানি যে কোনগুলো ফেক রান, সেগুলো হচ্ছে সবই হচ্ছে মার্কেটে অ্যানালাইসিসের জন্য। আপনি যদি প্রপার ওয়েতে অ্যানালাইজ করতে পারেন, আপনি যদি প্রপার সব প্রসিডিওর ফলো করতে পারেন, আপনি সব জানবেন, মার্কেট কী করতেছে সব বুঝতে পারবেন, সব ফিল করতে পারবেন। ওকে, সো এইখানে যদি আমরা দেখি মার্কেট যখন এখান থেকে ফলটা দিতেছিল, এখানে কিন্তু অনেকের সাইকোলজি নষ্ট হয়ে যাবে। কেমন? আপনি এইখানে হচ্ছে আপনার টিপি, মার্কেট এতটা ক্লোজ আসছে, মার্কেট কিন্তু অলমোস্ট আপনার টিপি লেভেলে এসে পড়ছিল। বাট এইখান থেকে যদি মার্কেট এতটুকু ডিপ নিচে এসে পড়ে, আপনার ব্রেক ইভেনের কাছাকাছি এসে পড়ে, তখন কিন্তু আপনার সাইকোলজি ঠিক রাখতে পারবেন না। আপনার মধ্যে ফল্ট, ফোমো, দেন ফিয়ার কাজ করবে। তখন হইতে পারে আপনি এখান থেকে পজিশন বুক করে নেবেন, আদারওয়াইজ আপনি প্রফিটের ট্রেডটা ক্লোজ করে দিবেন, আদারওয়াইজ আপনি ডিসিপ্লিন ভাঙতে পারেন। ওকে, সো আমি কিন্তু এই রানটার মধ্যে কিন্তু আমি খুবই কাম ছিলাম, যে আমি জানি মার্কেট এখানে কি করতেছেন, মার্কেট করবে। ইভেন মার্কেটে আমি বসেছিলাম যে মার্কেট এইটা দিলে আমি এখান থেকে আরও পজিশন সাইজ বাড়াবো, আমি আরও হ্যাপি ছিলাম। ওকে,
দেন দেখেন মার্কেট এখান থেকে খুব সুন্দর করে একটা হায়ার রান দিছে, হায়ার রান দেওয়ার পরে কিন্তু মার্কেট আবার একটা রিট্রেস দিছিল, যেখানে হচ্ছে মার্কেট আইডিএম নিয়ে রিট্রেসটা দিচ্ছে। এখান থেকেও আমি পজিশন সাইজ বাড়াতাম, বাট আমি আনফর্চুনেটলি ওই সময় হচ্ছে চার্টের সামনে ছিলাম না, মার্কেটের সামনে ছিলাম না, সো আমি এখান থেকে মিস করে ফেলছি। দেন দেখেন মার্কেট কী করছে, মার্কেট কিন্তু এইখান থেকে একদম ডিরেক্ট একটা রান দিছে। যারা আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন আছেন, আমি কিন্তু আপনাদেরকে ওই দিন সব কিছু বলে দিছিলাম মার্কেট কি কি করবে অ্যান্ড কবে মার্কেট এই মেজর লিকুইডিটি নিবে, কোন নিউজে নিবে মার্কেট, কবে নিবে, কোন সেশনে মার্কেট ইউরো গোল্ডের মার্কেট কি করবে, ইচ অ্যান্ড এভরিথিং। মার্কেট এশিয়ান সেশনে কি কনসলিডেশন ফেজে থাকবে, লন্ডন সেশনে মার্কেট কি কনসলিডেশন ফেজে থাকবে কি না, মার্কেট কখন লিকুইডিটি নিবে, নিউ ইয়র্ক সেশনে, ওভারল্যাপ সেশনে, লন্ডন লাঞ্চ আওয়ারের পরে মার্কেট কখন কি করবে, আমি ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু কিন্তু আমি আমাদের পাবলিক চ্যানেলে একটা টেক্সটের মাধ্যমে বলে দিয়েছিলাম আপনাদেরকে ওই দিন মার্কেট ওপেনিংয়ের সময়। ওকে, এরপরে দেখেন মার্কেটে কিন্তু এইখানে যে মার্কেট আসছে এইখান থেকেও কিন্তু আমি পজিশন সাইজ বাড়াতে পারতাম, বাট আনফর্চুনেটলি ওই সময় মার্কেটের সামনে ছিলাম না। এখানে যদি আপনারা দেখেন মার্কেট কিন্তু আমার লিকুইডিটি নেয় নাই, মার্কেট কিন্তু আমাদের মেজর বাইসের লিকুইডিটি না নিয়ে কিন্তু মার্কেট এখান থেকে একটু নিচে ফল দিছিল, যেটা ছিল হচ্ছে মার্কেটের নিউজের, এটা কিন্তু মার্কেটের নিউজের ক্যান্ডেল। আপনারা যদি একটু ভালো করে দেখেন এটা কিন্তু আমাদের মার্কেটের নিউজের ক্যান্ডেল। আমি যদি একটু ক্যান্ডেলটা একটু চেঞ্জ করে দেখাই আপনাদেরকে, এটা কিন্তু আমাদের মার্কেটের নিউজের ক্যান্ডেল ছিল। এই উইক দেখেন কোথায় আসছে, সো এইখান থেকে কিন্তু আমি আবার আমার 0.705 লেভেল থেকে কিন্তু আমি এখান থেকেও পজিশন সাইজ বাড়াইতে পারতাম, কজ মার্কেট কিন্তু ওই সময় লিকুইডিটি নেয় নাই। এরপরে দেখেন মার্কেট হচ্ছে নিউজের ক্যান্ডেলে একদম লিকুইডিটি নিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে মার্কেট আবার একটা রিট্রেস দিতেছে অ্যান্ড রাইট নাও মার্কেট এই পজিশনে আছে। সো নেক্সটে মার্কেট কি করতে পারে অ্যান্ড কি করবে না করবে সব কিছু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল প্লাস হচ্ছে ইউটিউবে লাইভে আসলে হচ্ছে আমি শেয়ার করে দেবো ওইখানে। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের টপ ডাউন মার্কেট অ্যানালাইসিস। আই গেস আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেকটাই উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন, ইভেন যদি একটু শিখতে পারেন, দেন গিভ ইট এ থামস আপ, অ্যান্ড যারা চ্যানেল নতুন আছেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অ্যান্ড আমরা প্রতিদিন লাইভে আসি, লাইভ মার্কেট অ্যানালাইসিস করে থাকি, অ্যান্ড এইখানে আসলে লাইক হাইন্ডসাইট, ফেক, হ্যান ত্যান এইসব বলার কোনো ওয়ে নাই, কজ আমরা লাইভে ট্রেড করে থাকি অলওয়েজ। ওকে, সো এই ছিল হচ্ছে আজকে আমাদের ভিডিও, অ্যান্ড আই গেস আপনারা লাইক এবার হোল প্রসিডিওরটা বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে মার্কেটের টপ ডাউন মার্কেট অ্যানালাইসিস করতে হয়। দ্যাটস ইট। সো সবার সাথে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন। টিল দ্যাট, স্টে সেফ, হ্যাপি ট্রেডিং।